কানায় কানায় পূর্ণ চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। বিভিন্ন বয়সী নারী পুরুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশ। সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ, এই স্লোগানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। সমাবেশের মূল আকর্ষণ ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাকসু, রাকসু ও চাকসুর নবনির্বাচিত 3 ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার 3টি আসনের দলটির মনোনীত 3 এমপি প্রার্থী। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না। এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি, ইসলামী আন্দোলনের যারা জনশক্তি, এরা রক্ত কোনোদিন কাটে না, কাউকে ফুলের টোকা পর্যন্ত দেয় না। কিন্তু এদের বিরুদ্ধে যারা যায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র নির্বাচনের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুসলিম ভাই বোনেরা ভোট দেননি, বরং যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন তারাও নির্বাচনে ভোট দিয়েছে। একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে 14 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য শাপলা চত্বরে রাতে রাতে আমাদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষদেরকে যারা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিল, তাদেরকে গুম খুনের মাধ্যমে খুনি হাসিনা হত্যা করেছিল, গুম করেছিল, নির্যাতন করেছিল। কিন্তু সেই নির্যাতনের ধারাবাহিকতায় এই প্রজন্মের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছিল। সেই জাগরণের প্রেক্ষিতে 2024-এর জুলাই এবং আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রদের পাশাপাশি আপামর ছাত্র জনতা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ